বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে একটু রোদে হাঁটতে চলে এসেছি রাস্তাতে, ঠান্ডাকাল তো আজকে আমি ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করা যাক। তো এই যে এখন দেখো, এই যে সর্ষের ফুল ফুটেছে, সর্ষে হয়েছে। তো এখন যেদিকেই তাকাবো সেদিকে সর্ষের ফুল, সোনার সর্ষে, খুবই সুন্দর লাগে। তো চলো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো দেখতে থাকো। এটা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখলাম বাবা বাজার গিয়েছিল, বাবা বাজার থেকে চলে এসেছে। ওই যে বাবা বাজার নিয়ে এসছে, চলো দেখি বাবা কি কি এনেছে। বাজার থেকে চলে এসছে, দেখি বাজারে কি কি এনেছে। এই যে ফুলকপি এনেছে, বেগুন, টমেটো, অনেক কিছু এনেছে, সিম, এই যে এই যে বেগুনি এনেছে, চপ, ঘুগনি, এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে, বাবা বাইরে থেকে এনেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে লঙ্কা দেখো কত বড় বড়, এই লঙ্কার বেগুনি হবে। এটা হচ্ছে বিলেতি লঙ্কা। চলো মুড়িটা খেয়ে নিই এবার। তো তোমরা তো দেখতে পেলে বাবা বাইরে থেকে চপ ঘুগনি এনেছে, সেগুলো দিয়ে এবার এখন মুড়ি খেয়ে নেবো। এই যে শিল্পী মুড়ি দিচ্ছে 3 জায়গায়, তো একটা বাবার, একটা আমার, একটা ভাইয়ের। শিল্পী মা একটু পরে খায় স্নান টান করার পরে। তো আমরা এবার মুড়ি খেয়ে নিই। আমি মুড়ি টুড়ি খাওয়ার পরে আবার চলে যাচ্ছি ব্যাংকে। মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, সেদিন ব্যাংকে গিয়েছিলাম তো কাজটা হয়নি, আজকে আবার যাচ্ছি কেওয়াইসি করতে, দেখি হবে নাকি। তো একটু ঘুরে আসি চলো ব্যাংকে থেকে। ফ্রেন্ডস, আমি ব্যাংকে থেকে বাড়ি চলে যাচ্ছি। আজকেও সেই শুধু শুধু আমার ব্যাংকে আসা হলো, কি বলবো, আর কিছু করা হলো না। তো আমার ভাগ্যটাই খারাপ, এবার বাড়ি যাই, চলো বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমরা ব্যাংক থেকে চলে আসার পরে এই যে বিকাশ দার আমি এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি এখন, নুন লঙ্কা মাখিয়ে। তো পেয়ারাটা খেয়ে নিয়ে এই যে বসে বসে পেয়ারা খাচ্ছি এখন। এটা সবাই মিলে বসে আড্ডা মারছি, এখানে সবাই ছেলেগুলো বসে থাকে। তো আমরা পেয়ারাটা খেয়ে নিই, চলো। এই যে পেয়ারাটা খাচ্ছি, এই যে বিকাশ দাও খাচ্ছে, এই যে এখানে এখানে নুন লঙ্কা মাখানো আছে। চলো এবার খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, যে পেয়ারা আমরা খাওয়ার পরে এই যে মাচাতে চলে এসেছি এখানে। এখানে দেখো সব ছেলেগুলো বসে আছে এখানে। এটা আমাদের পাড়ার মাচা, এই যে খড়ের চাল করেছে। এখানে সব ছোট ছোট ছেলেগুলো মিলে এখানে মাচা করেছে। এটা আমাদের পাড়ার মাচা, এখানে সবাই বসে থাকে। তো এখানে আড্ডা মারা হয়। তো আমি এবার একটু বসবো বলে এলাম। তো এরপরে গিয়ে বাড়িতে স্নান টান করবো। তো চলো এই যে এখানে একটাবার বসি, এই যে। তো বন্ধুরা, ওইদিকে ও বাড়ি বাড়ি এলো এখনই। আর মানে জলের বোতলগুলো সব, মানে জল আর ছিল না, জল শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে দেখো আমি এখন কলতলায় চলে এসেছি। আর দেখো মানে মোটরটা চালাতে বললাম, তো মোটরটা চালিয়ে দিল। তো আমি এখন দেখো জলগুলো ভরে নিচ্ছি বোতলে, কারণ বোতলে জল ভরা না থাকলে খেতে খুব অসুবিধা হয়, সে বালতি গ্লাস তুলে তুলে খেতে হয়। তো সে কারণে বোতলে ভরা থাকলে খুব সুবিধা হয়, তাই আমি এখন জলগুলো ভরে নিচ্ছি। আর মা ওইদিকে রান্না করছে উঠোনে, উনুনে রান্না করছে। তো আমি এখন জলগুলো ভরে নিই, দিয়ে এবার ওইদিকে যাব। আর এই যে দেখো আমার জলগুলো সব ভরা হয়ে গেছে। আর এখন আমি মুখেগুলো, মানে বোতলে মুখেগুলো সব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবার ওইদিকে যাব। তো ওকেই বলবো যে গামলাটা ওইদিকে নিয়ে যেতে, কারণ খুব ভারী হয় সব বোতলগুলো, যদি গামলায় ভরা হয় তো নিয়ে যেতে খুব কষ্ট হয়। আর এমনিতে আমাদের মানে কলতলাটা বাড়ির একটু পিছন দিকে, তো সেই কারণে মানে জল ভরার পরে ওই দিয়ে আসে। ওখান থেকে চলে আসার পরে স্নান করে চলে এসেছি। যে স্নান করে চলে এসেছি, দেখছি রান্না হয়ে গেছে। এই যে আজকে কী কী রান্না হয়েছে দেখো তোমরা। এই যে হয়েছে মটরশুঁটি কলাইয়ের বড়া, এদিকে হয়েছে ডিমের ঝোল, এদিকে হয়েছে মাছের টক, আলু টমেটো মাছ দিয়ে টক, আর এই যে ভাত। চলো এবার এটা দিয়ে ভাত খেয়ে নিই, ভাত খেতে বসবো আমরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে প্রত্যেক দিনকার মতো এই যে শিল্পী মা এখন বসে আছে। এই যে এখানে আজকে রান্না হয়েছে উনুনে, তাই উনুনের তাপে বসে আছি ঠান্ডাকাল। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে বসে আছি। এই যে শিল্পীও বসে আছে, মাও বসে আছে, আমিও বসে আছি। তো একটু গল্প গুজব করছি। তো আজকে ভেবেছিলাম রিলস বানাবো, তো আজকে রিলসটা বানানো হলো না। তো দেখি এবার, আর শিল্পীর একটু শরীর খারাপ করছে, তাই ও বানাবে না বলছে। তো আমি একটু চেষ্টা করছি রিলসটা বানানোর। তো চলো এবার রিলস বানাবো, ভিডিও দেখতে থাকো এবার পুরো। তো আমরা এখন বসে বসে সবাই মিলে লেবু খাচ্ছি, কমলা লেবু। এখনকার কমলা লেবুগুলো খুব মিষ্টি, তাই বসে বসে সবাই লেবু খাচ্ছে এখন। তো আমরা দুপুরবেলায় অনেকক্ষণ রোদে বসেছিলাম, আর বিকেলে কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো সারা হয়ে গেছে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে। তো আমি এখন মানে সন্ধে জ্বেলে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই সন্ধে জ্বালি, মানে সন্ধে জ্বালতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি এখন সন্ধে জ্বেলে নিচ্ছি। আর এটা হলো আমাদের সেই মনসা তলা, মানে মনসা বেদিরা যেখানে থাকে। তো এখানে মানে লাইট ছিল, তো লাইটটা কিছুদিন আগেই মানে খারাপ হয়ে গেছে, সে কারণে লাইটটা জ্বলছে না। তো এই দেখো আমি এখন ঘরে চলে এসেছি। তো ওইদিকে আমার মানে সন্ধে দেওয়া দেখানো হয়ে গেল। তো আমি এখন ঘরে ভালো করে ঠাকুরকে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি।
আর এই যে আমার সন্ধে জ্বালা হয়ে গেল। তো দেখো আমি আজকে চাদর নিয়ে আছি। তোমরা সবাই ভাববে হয়তো চাদর নিয়ে সন্ধে জ্বালছি, মানে তা নয় আর কি। চাদরটা আজকে কাঁচা হয়েছে, মানে নতুনই আজকে কাঁচা হয়েছে, সেই কারণে চাদর নিয়ে সন্ধেটা জ্বালছি। আর এই যে আমরা সন্ধ্যা জ্বালার পরে প্রতিদিন তো চা খাই, তো সে কারণে সন্ধ্যা জ্বালার পরেই দেখো চা করে নিয়ে এই ঘরে চলে এসেছি। এবার সবাই মিলে সন্ধ্যেবেলা একটু গরম গরম চা খেয়ে নেবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ ওই ঘরে বসেছিলাম। তো আমি অনেকক্ষণই ওই ঘরে বসে টিভি দেখছিলাম। তো এখন দেখো এই ঘরে চলে এসেছি। আর এই যে আমি এখন দেখো সব মুদিখানার মানে সমস্ত মাসকাবারি বাজার বাবা কালকে করে এনেছিল, তো সেগুলো কাল থেকে আর ভরা হয়নি। তো আমি আজকে সেগুলো সন্ধেবেলায় কোনো কাজ থাকে না তো কি করব, তো ভাবলাম যে জিনিসপত্রগুলো মানে কোটোতে কোটোতে ভরে দিই, মানে যত ভরা হয় ততই আর কি কাজটা কমে থাকে। তো এখন আমি দেখো সমস্ত কোটোতে কোটোতে জিনিসগুলো ভরে আবার সাজিয়ে সাজিয়ে সে কোটোগুলো রেখে দেবো। তো আমার মুদিখানা সমস্ত জিনিসগুলো কোটোতে ভরা হয়ে গেছে আর আমি কোটোগুলো সব দেখো সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন এই বস্তা চালটা হাঁড়িতে ভরে নিচ্ছি। দুটো হাঁড়িতে ভরলে হয়ে যায়, আর কিছুটা বস্তায় থেকে থাকে। তো এখন আমি দেখো বস্তা চালটা হাঁড়িতে ভরে নিচ্ছি। আর সময়ও হয়ে গেছে, মানে 9টা বাজছে। তো এখন আমরা সবাই মিলে খাবার খেয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে বস্তা চালগুলো সব ভরে নিই। তো এই যে শিল্পী এখন বিছানা করে নিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শীতের দিনে এই যে কাঁথা কম্বল অনেক কিছুই পাততে হয়, গরমের দিনে কোনো ঝামেলা থাকে না, একটা মাদুর পেতে শুয়ে পড়া হয়। তো শীতের দিনে অনেকগুলো কাঁথা পাততে হয়, না হলে অনেক মাটি থেকে ঠান্ডা ওঠে, মেঝে থেকে ঠান্ডা ওঠে। তো কি করবে, তো এখন শীতের দিনে কাঁথা পাড়া তোলা খুবই ঝামেলা। তো চলো বিছানা করে নিই, এবার আমরা ঘুমোবো। তো বন্ধুরা, তোমরা আমাদের যে কজনই ভিডিও দেখছো তো তোমরা কমেন্ট করছো না, তো তোমরা কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। কোনো ভুল ত্রুটি হলে তোমরা সেটা জানাও। আমরা তো এখন প্রথম চ্যানেলটা খুলেছি, কীরকম হচ্ছে সেগুলো ভিডিওটা কমেন্ট করে জানাও। তো কমেন্ট করলে আমরা রিপ্লাই দেব, তো খুবই ভালো লাগবে কমেন্ট করলে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে শিল্পী বিছানা করছে, এবার ঘুমোবো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, সে সকাল থেকে সব কিছু যতটুকু পারলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থাকো, আমাদেরকে একটু সাপোর্ট করো, সহযোগিতা করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট বন্ধুরা, বাই বাই।